নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের বীজগণিত সলভ করাচ্ছি। কোষে দেখি 5.3 অনুপাত সমানুপাত। তো দেখো এখান থেকে যে সমস্ত এমসি কিউব, শূন্যস্থান, ট্রু ফলস, এসএ কিউব, ঠিক আছে, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো 100% আসবে সম্পূর্ণরূপে আমাদের এসবি একাডেমিক সেন্টার হাই কোয়ালিটিভাবে স্পেশালভাবে অঙ্কগুলো করিয়েছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওর কোয়ালিটি এবং অঙ্কগুলো তোমরা খুব সুন্দর করে বুঝতে পারবে। কোনো ভুল নেই, নির্ভুল অঙ্ক একমাত্র এসবি একাডেমিক সেন্টার দিয়ে থাকে হাই কোয়ালিটি। তোমরা অঙ্কগুলো দেখলে বুঝতে পারবে কত সুন্দর করে তোমাদের হাতে ধরে ধরে বোঝানো হয়েছে। এখানে এসএ কিউব আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, এমসি কিউব আছে, ঠিক আছে, সত্য মিথ্যা আছে, সম্পূর্ণরূপে সলভ করানো হয়েছে। তো দেখো আজকে আমি তোমাদের 12 দাগের প্রশ্নগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। 12 দাগ, ঠিক আছে, এবং তার সঙ্গে তোমাদের 12 দাগের এ বি, ওকে, এবং তার সঙ্গে 13 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। 12 দাগের এ বি সি এবং 13 দাগের সমস্ত অঙ্কগুলো সলভ করে দেবো। প্রথম অঙ্কটা কি বলেছে, 3,4 এবং 6 এর চতুর্থ সমানুপাতিক কত? চতুর্থ সমানুপাতিক, তো একটা কাজ করো, লিখবে তোমরা, হ্যাঁ, এটা লিখবে 12 দাগের অঙ্ক, ঠিক আছে, এর রোমান ওয়ান, ঠিক আছে, লিখবে মনে করি চতুর্থ সমানুপাতিক মনে করি চতুর্থ সমানুপাতিক সমান এক্স, ঠিক আছে। প্রশ্ন অনুসারে এটি কিউব, মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুসারে কী হবে, 3:4 6 কত এক্স, তাহলে কী হবে, তাহলে হবে 3/4 সমান 6/x, তাহলে কী হবে, তাহলে হবে 3x সমান 4 গুণ 6, তাহলে অতএব x সমান 4 গুণ 6/3, 3 দুগুণে 6, 2, দুইটা দেখো খুব সুন্দর করে হয়নি, 2 হবে এটা। তাহলে x সমান কী হবে, অতএব x সমান 4 গুণ 2 সমান 8, ঠিক আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে, ঠিক আছে, অ্যান্সার কী হবে, এর অ্যান্সার 8 হবে। ওকে, চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। মুছে দিচ্ছে ওটা, ঠিক আছে, খুব সুন্দর করে খাতায় টুকে নেবে। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমান 2 এর প্রশ্ন। কি বলেছে, 8 এবং 12-এর তৃতীয় সমানুপাতিকটা নির্ণয় করতে বলেছে, তাই তো। একটা কাজ করবে, তৃতীয় সমানুপাতিক, তো মনে করি তৃতীয় সমানুপাতিক সমান এক্স, ঠিক আছে, কি লিখবে, রোমান 2 এর প্রশ্ন, মনে করি, এটা রোমান 2 এর প্রশ্ন, হ্যাঁ, মনে করি তৃতীয় সমানুপাতিক, ঠিক আছে, সমানুপাতিক সমান কি এক্স, তাই তো। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখবে, 8:12 কি লিখবে, এক্স লিখবে। তৃতীয় সমানুপাতিক বলেছে যেহেতু এটা ফর্মুলা, বা 8/12
সমান সমান 12/x, তাহলে 8x সমান সমান 12 গুণ 12। অতএব x সমান সমান কত হবে? অতএব x সমান সমান হবে, কি লিখবে, 12 গুণ 12/8। তো দেখো এখান থেকে একটু কালার করে নিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কালার করে নিচ্ছি। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 4 12, 6 দুগুণে 12, তাই তো। তাহলে অতএব এটা বাদ দেবে, হ্যাঁ, এখানে এখনো দরকার নেই। অতএব x সমান সমান 3 6 18 অ্যান্সার হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, ঠিক আছে। এবার দেখো এই অঙ্কটাও করে দিচ্ছি, এখানে রয়েছে, জায়গা রয়েছে, তো কেন যাব আমি। রোমান 3-র প্রশ্ন, একটু কালার পরিবর্তন করছি, ঠিক আছে, কালার পরিবর্তন না করলে ভালো লাগছে না। 16,25 মধ্য সমানুপাতিক কত? তো দেখো এখানে কিন্তু 3 দাগ দেবে, ঠিক আছে, 3 দাগ লিখবে। আচ্ছা, 1 সেকেন্ড, হাতের লেখাটা ভালো হচ্ছে না, একটু সুন্দর করে লিখছি, হ্যাঁ। লিখবে মনে করি মধ্য সমানুপাতিক, তাই তো, মনে করি মধ্য সমানুপাতিক, মনে করি মধ্য সমানুপাতিক সমান সমান x। তাহলে প্রশ্ন অনুসারে এটি কিউব করে দিচ্ছি, এটি কিউব, প্রশ্ন অনুসারে কি লিখব? মধ্য সমানুপাতিক বলেছে, তাই তো। তাহলে 16:x x কত? 25, এটা নিয়ম। তাহলে বা কি লিখবো আমরা? 16/x সমান সমান x/25, তাই তো। অতএব এখানে আমি গুণ করতে পারি, x গুণ করলে x², আর 16 গুণ 25, তাই তো। তাহলে x সমান সমান কী হবে? √16 গুণ 25। 16 মানে কত? 16 মানে বলতে বোঝানো হচ্ছে 4 গুণ 4, আর 25 মানে কি? 5 গুণ 5। তাহলে দুটো 4 থেকে একটা 4 বাইরের দিকে নামবে, আর দুটো 5 থেকে একটা 5 বাইরের দিকে নামবে। 4 5 কত হয়? 20। তাহলে আমরা দেখতে পাচ্ছি x সমান সমান, অতএব x সমান সমান 20, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক, দেখতেই পারছো। এর অ্যান্সার তো সি এর অ্যান্সার দেখতেই পেরেছো, আর এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার 20, অর্থাৎ অ্যান্সার হবে সি এর অ্যান্সার 20। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। রোমান 4-এর প্রশ্ন বলেছে, এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:2 এত হলে এর মান কত হবে? তো দেখো এই যে অঙ্কটা আছে, অঙ্কটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তো একটা কাজ করবে, প্রথমে কি বলেছে ভালো করে দেখো, এটা কিন্তু রোমান 4-এর অঙ্ক, ওকে, সুন্দর করে রোমান 4টা দিই। বলেছে a:2 বলেছে কত? 27/64 সমান সমান 3/4 বলেছে, তাই তো। তো এখানে দেখো প্রথমে আমরা কি করব,
এটাকে এ কোনো কিছু নেই, মানে এটা 1 ধরে নিচ্ছি, এখানে 1 ধরে নিচ্ছি, এখানে 1 ধরে নিচ্ছি। হ্যাঁ, উল্টে দেবো, a/1 গুণ, উল্টে যাবে 64/27 সমান সমান 3/4 গুণ 1/a, তাই তো। তাহলে কি করব আমি, দেখো এখানে করব 64a/27, এখানে কি লিখব 3/4, 3/4। তাহলে এখানে কী হবে, 64 সঙ্গে 4 গুণ করলে কত হবে, 64 সঙ্গে 4 গুণ করলে কোনাকুনি নেবে, 4 4 16, 16 6 এত থেকে 1, 4 4 24 আর 1 25, 256, 256 ই স্কোয়ার সমান সমান 27কে 3 দিয়ে গুণ করলে কত হয় 81। তাহলে আমরা a স্কোয়ার সমান সমান 81/256 করি, তাই তো। তাহলে a সমান সমান রুট 81/256, তাই তো। 256 যদি হয় তাহলে আমরা এদিকে করছি অঙ্কটা, ঠিক আছে। একটু ঘুরিয়ে নিচ্ছি অঙ্কটাকে, একটু ঘুরিয়ে নিচ্ছি। এ সমান সমান কী হবে, 81 মানে কি 9 গুণ 9, 81 মানে কি 9 গুণ 9, ঠিক আছে। আর 56 মানে কি 256 মানে কি 16 গুণ 16, দুটো 9 থেকে একটা 9 আসবে, আর দুটো 16 থেকে একটা 16 আসবে, অর্থাৎ 9/16 এর অ্যান্সার হবে, ঠিক আছে। অর্থাৎ অ্যান্সার হবে সি এর অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 9/16। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো পরের অঙ্ক কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 5-এর অঙ্ক, ঠিক আছে। কী আছে, 2a সমান সমান 3b সমান সমান কত 4c সমান সমান কে ধরছি, হ্যাঁ কে ধরি, ওকে কে ধরি, ওকে কে ধরছি। তাহলে একটা কাজ করবে, যদি কে ধরি, আর আমরা এটা তো সবসময় জানি যে কে নট ইকুয়াল টু 0, এটা তো সবসময়ের জন্য আমরা জানি, সবসময়ের জন্য এটা ইউজ করি। তাহলে 2a সমান সমান কে, এ সমান সমান কী হবে, k/2 হবে, তাই তো। সেম 3b সমান সমান কে, বি সমান সমান k/3, সেমনি 4c সমান সমান কে, সি সমান সমান k/4, তাই তো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা যে 2 3 4, ঠিক আছে, 2, 3, 4 এর লসগু যদি আমরা করি, 2 লসগু, 2 অক্ষে 2, 3 বসে যাচ্ছে, 2 দুগুণে 4, অর্থাৎ 2 গুণ 1 গুণ 3 গুণ 2, 3 2 6, 6 2 12 সমান 12 লসগু, অত 12 লসগু। তার মানে কী আছে, k/2, তাই তো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে a/b/c, তাই তো। কি আছে, a/b/c, এর মান কি আছে
এর মান আছে k/2, তাই তো? এই যে এর মান কি আছে k/2, এর মান কি আছে k/2, বি এর মান কি আছে k/3, সি এর মান কি আছে k/4। এই লসু কত 12, কত পেয়েছি 12 পেয়েছি। তাহলে কি করব আমি, k/2 গুণ 12 ইস টু k/3 গুণ 12 ইস টু k/4 গুণ 12। আমি যদি এখান থেকে কাটিং করি, দেখো 6 দুগুণে 12, 3 4 12, 3 4 12, অর্থাৎ কী পাচ্ছি 6k ইস টু 4k ইস টু 3k। তো এখান থেকে যদি আমি কেটা যদি কেটে নিই, কে যদি কেটে দিই, তাহলে কী থাকছে 6:4:3 থাকছে, 6:4:3 থাকছে। কালারটা ঠিক মতন বোঝা যাচ্ছে না, একটু ভালো করে দিই। 6:4:3, ঠিক আছে। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু আমাদের ডি এর অ্যান্সার, ঠিক আছে। কী হবে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। 6:4:3, একটু ব্ল্যাক পেনও নিতে পারি, কোনো সমস্যা নেই। 6:4:3 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। পরের অঙ্ক কী বলেছে, তো দেখো এবার আমি বি দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব। বি দাগের প্রশ্ন, নিচে বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো, ঠিক আছে। এটা আমাকে প্রমাণ করতে হবে। রোমান 1। তো দেখো এখানে আমরা এর যৌগিক যে অনুপাত আছে, যৌগিক অনুপাতটা করছি, ঠিক আছে। যৌগিক অনুপাতটা করার ফর্মুলা তোমরা তো জানো। প্রথমে দেখো আমরা এখানে কী আছে, অঙ্কটাকে ভালো করে টুকে নিই। হ্যাঁ, বি দাগের রোমান 1 অঙ্কটা টুকে নিই। কী বলেছে, বলেছে AB ইস টু C², কমা BC ইস টু A², এবং কি বলেছে CA ইস টু B², তাই তো। তো আমরা প্রথমে দেখো, প্রথমে এর সঙ্গে এর গুণ এবং এর গুণ, ঠিক আছে, এবং C² A² আর এদিকে B², এই আমাদের সিস্টেমে অঙ্কটা হবে, ঠিক আছে। তা প্রথমে কী করব, AB গুণ BC গুণ, প্রথমে তারপরে কী আছে CA ইস টু কী আছে C² গুণ A² গুণ কী আছে B²। তো এ গুণ করলে কী হবে, এখানে এ গুণ করলে A² হবে, B² হবে, C² হবে। এখানেও সেরকম হবে, ঘুরিয়ে দিচ্ছি, A², B² C²। তো এটা যদি কেটে যায় কী থাকছে 1:1 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে 1:1, অর্থাৎ সত্য হবে, ঠিক আছে। অ্যান্সার কী হবে সত্য হবে। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 2 এর প্রশ্ন। বলেছে x³ y x² y² এবং xy³ ক্রমিক সমানুপাতিক। দেখো ক্রমিক সমানুপাতিক আছে কি আসে না সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি। প্রথমে আমি এই দুটো করব, ঠিক আছে। প্রথমে আমি এই দুটো করব, ঠিক আছে। তারপরে আমি করব চলো এই দুটো করব, ঠিক আছে। কী বলছো বুঝতে পারছো, বোঝাচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো, ধরবো উড়াবো, উড়িয়ে দেবো, একটা প্রশ্ন ছাড়বো না। 1 সেকেন্ড, একটু গোল হয়ে গেছে, এটা এই হবে। হ্যাঁ, তো দেখো x³ y, তার নিচে কী করলাম x² y² করলাম, করলে কী হবে, এখানে কাটলে হবে একটা y থাকবে আর উপরে একটা x থাকবে, কী থাকবে উপরে একটা x থাকবে,
অর্থাৎ থাকছে হলো এক্স বাই ওয়াই থাকছে, ঠিক আছে, এক্স বাই ওয়াই থাকছে। তো সেম আবার করো তোমরা, আবার এটাকে করো, এই দুটোকে করো, ঠিক আছে, কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই কী আছে এক্স ওয়াই কিউব। তো এখানে কী হবে, উপরে হবে একটা এক্স হবে, আর নিচে কী হবে, নিচে হবে একটা ওয়াই হবে, অর্থাৎ এক্স এক্স বাই ওয়াই, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? ভালো করে দেখাচ্ছি তোমাদের, ফটাফট করে দেখাচ্ছি। অর্থাৎ এক্স বাই ওয়াই থাকছে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমাধান, এটা একটা সমাধান আছে, আর এখানে আর একটা সমাধান আছে, ফার্স্ট এটা সেকেন্ড সমাধান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার কিন্তু সত্য হবে, কী হবে, সত্য হবে। তো দেখতেই পাচ্ছ মিলে গেছে, হ্যাঁ, এর সঙ্গে এর কোনো সম্পূর্ণরূপে মিল আছে। ওকে, চলো পরের অঙ্কটা কী বলেছে। তো দেখো এবার আমি পরের অঙ্কটা করাবো, সি দাগের অঙ্ক, সি এর রোমান 1। 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতিক কত হবে। তো আমি মনে করি যে 3টি ধনাত্মক ক্রমিক সমানুপাতিক সংখ্যা হলো, লিখব একটু, হ্যাঁ, সি দাগের, সি এর রোমান 1, ঠিক আছে, লিখব, মনে করি 3টি ধনাত্মক ক্রমিক সমানুপাতিক সংখ্যা হলো সমানুপাতিক সংখ্যা হলো এ কমা বি কমা সি, ঠিক আছে, এ কমা বি কমা সি। তাহলে আমরা প্রদত্ত কি করতে পারি, প্রদত্ত করতে পারি এ বি সি সমান সমান কত, 64, তাই তো। তাহলে কী করতে, এরকম যদি 64 করতে পারি, তাহলে একটা কাজ করতে পারি, আমাদের নিয়ম কি জানি, আমরা জানি যে ভালো করে এখানে দেখাচ্ছি, দাঁড়াও, যদি আমরা এ বাই বি সমান সমান কী করতে পারি, বি বাই সি, তাই তো। তো বি স্কোয়ার সমান সমান কী হবে, বি স্কোয়ার সমান সমান কী হবে, বি স্কোয়ার সমান সমান কী হবে, এসি হবে, বি স্কোয়ার সমান সমান কী হবে, এসি হবে, তাই তো। অর্থাৎ আবার এটাও তো লিখতে পারি যে এসি সমান সমান বি স্কোয়ার, এটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে করতে পারি যে এ সি বি করছি, হ্যাঁ, সমান সমান 64। তো এসি মানে কি, এসি মানে কত, বি স্কোয়ার আছে, এসি মানে কত, বি স্কোয়ার আছে। তাহলে একটা কাজ করতে পারি আমরা, এসি মানে কি বি স্কোয়ার বসে দিলাম, বি স্কোয়ার করেন বি সমান সমান 64, তাই তো। তাহলে বি কিউব সমান সমান কত হবে, 64 হবে। তাহলে বি কিউব সমান সমান 4-এর মাথায় কিউব, অতএব বি সমান সমান 4। অর্থাৎ নিম্ন মধ্য সমানুপাতিকটি কত হবে, নিম্ন মধ্য সমানুপাতিকটি হবে 4 হবে, এখানে কী হবে, 4 হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 2 এর প্রশ্ন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে করি। চলো আমাদের রোমান 2 এর প্রশ্ন বলেছে A/2, তাই তো। এখানে অঙ্কটা জাস্ট আমি কী করবো, ভালো করে বোঝো, একটা ভালো করে বুদ্ধি করছি তোমাদের সঙ্গে, দাঁড়াও কী বলছি শোনো ভালো করে, তোমরা কাজ করতে পারো। এটা রোমান 2 এর প্রশ্ন, ঠিক আছে।
কী করবে দেখাচ্ছি তোমাদের, যে এ এর কত 50%। এক সেকেন্ড মুছে দিতে হবে, এটা হাতের লেখাটা দাগটা একটা বাজে দাগ পড়ে গেছে। এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, একটু মুশকিল হচ্ছিলো, দাগটা পড়ে গেছিলো উল্টো পাল্টা। রোমান 2 এর প্রশ্ন, হ্যাঁ রে রেড পেন চলে আসছে। বলেছে এ এর 50%, ঠিক আছে, এবং সমান সমান বি এর 20%, তাই তো, সমান সমান সি এর কত পার্সেন্ট, সি এর বলেছে কত পার্সেন্ট, মনে করো X% বসে দিলাম, হ্যাঁ X% দিলাম, তাই তো, সি এর X% দিলাম। তাহলে কি আছে, এ গুণ 50/100 সমান সমান বি গুণ 20/100 সমান সমান সি গুণ X/100। কাটাকাটি করলে কত হবে, 2 হবে, কাটাকাটি করলে কত হবে, 5 হবে, কত হবে, 5 হবে। তাহলে কি করতে পারি, a/2 সমান সমান b/5। এক সেকেন্ড, বিটা ভালো করে লেখা হয়নি, অনেকটা দূর থেকে লিখছি তো, এক সেকেন্ড, b/5, এবার ঠিক আছে দেখো, সমান সমান cx/100। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি এর মান কিন্তু এখানে বলে দিয়েছে 8 বলে দিয়েছে, কত বলেছে, 6:8 বলেছে, তাই তো, ভালো করে দেখো, মাথায় রাখো। তাহলে জাস্ট এখানে কি করব, জাস্ট এখানে করব, এখানেগুলো বা দেবে, হ্যাঁ বাজে লাগবে দেখতে, বা না দিলে আমরা লিখব যে cx/100 সমান সমান কত আছে, 6:8 আছে, বইতে আছে 6:8। তাহলে cx/100 সমান সমান c/8, তাই তো। তাহলে একটা কাজ করতে পারি আমরা, এই সি যদি কেটে দিই, কেটে দিলে কী থাকছে, x/100 থাকছে সমান সমান 1/8 থাকছে। তাহলে 8x, এগুলো বাদ দেবে, এগুলো বাদ দেবে, এগুলো কী দেবে, বাদ দেবে, হ্যাঁ এগুলো বাদ দেবে। 8x সমান সমান হচ্ছিল 100, তাহলে x সমান সমান 100/8। তাহলে x সমান সমান কী হতে হবে, কত হবে, 100কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, হ্যাঁ 100কে যদি 8 দিয়ে ভাগ করি, 8×12 = 96, বিয়োগ করলে হচ্ছে 4 হচ্ছে 0.05 অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হবে 12.5। অ্যান্সার কী হবে, 12.5 হবে, 12.5, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন, রোমান 3 প্রশ্ন বলেছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতিক x হলে x এর মান কত হবে। তো আমি লিখতে পারি যে মনে করি মধ্য সমানুপাতিক সমান সমান x। রোমান 3 প্রশ্ন, মনে করি মধ্য সমানুপাতিক, মনে করো মধ্য সমানুপাতিক সমান সমান x, তাই তো। তো এখানে যেটা বলেছে এটি কিউব করছি, দেখো x+2 x = x, x
এক্স ইজ টু এক্স মাইনাস থ্রি। ওকে, তাহলে কী করবো এখানে এক্স প্লাস টু বাই এক্স সমান সমান এক্স বাই এক্স মাইনাস থ্রি। তো কাজ করতে পেরে আমরা এখন গুণ করতে পারি। এক্স প্লাস টু এর ব্র্যাকেট দিয়ে দিই, হ্যাঁ ভালো লাগবে দেখতে, ব্র্যাকেট দিয়ে দিই। এক্স প্লাস টু আর এক্স মাইনাস থ্রি সমান সমান এক্স গুণ এক্স, তাই তো। গুণ করলে এখানে কত হবে, এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স সমান সমান এক্স স্কোয়ার। তো এই এক্স স্কোয়ার করে যাচ্ছে, মাইনাস এক্স সমান সমান সিক্স, অতএব এক্স সমান সমান মাইনাস সিক্স। অ্যান্সার কী হবে, এক্স সমান সমান কী হবে, মাইনাস সিক্স হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি। পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। পরের অঙ্কটা কী বলেছে, 13 দাগের অঙ্ক, 13 রোমান 1 বলেছে এ বাই টু সমান সমান বি বাই থ্রি সমান সমান সি বাই ফোর। তো দেখো এখানে একটা দাগ পড়ে গেছে, কোনো কিছু মনে করবে না। আর সমান সমান কে ধরি, আর তোমরা জানো যে এটা কে নট ইকুয়াল টু জিরো, এটা তো সবাই জানো, কোনো সমস্যা নেই, তাই তো। তাহলে এ সমান সমান কী বাই টু কে, বি সমান সমান কী হবে থ্রি কে, আর সি সমান সমান কী হবে ফোর কে হবে। অঙ্কটা কী আছে, অঙ্কটা বলেছে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি সমান কে, ঠিক আছে। তো আবার এখানটা দাগ পড়ে গেছে, পড়ুক তো, কোনো সমস্যা নেই, আমাদের ছেলেমেয়েরা ট্যালেন্ট আছে। টু গুণ এর মান কী আছে টু কে, মাইনাস থ্রি গুণ বি এর মান কী আছে থ্রি কে, প্লাস ফোর গুণ সি এর মান ফোর কে সমান সমান কী হবে, এখানে সমান সমান কী আছে, পি এর সঙ্গে কী গুণ করলে কী হবে, পি এর সঙ্গে কী গুণ করলে পি কে হবে। তো এখানে কত হবে দেখো, ভালো করে দেখো, ফোর কে মাইনাস নাইন কে প্লাস ষোলো কে সমান সমান পি কে। কত হচ্ছে এখানে, এখানে কত হচ্ছে দেখাচ্ছি তোমাদের আমি। এখানে আছে তোমার 16 কত হয় 20 কে মাইনাস নাইন কে সমান সমান পি কে। তাহলে 20 থেকে 9কে বাদ দিলে কত আছে 11 কে সমান সমান পি কে। কে যদি কেটে যায় পি সমান কত থাকছে, পি সমান সমান 11 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার কত হবে 11। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। পরের অঙ্ক কী বলেছে, চলো আমাদের পরের অঙ্কটা কে বলেছে, রোমান 2 এর অঙ্ক, ঠিক আছে। বলেছে কি 3x মাইনাস 5y বাই 3x প্লাস 5y সমান সমান 1/2 গুণ করলে কত হবে দেখো, 3 গুণে 6x মাইনাস 10y সমান সমান 1 দিয়ে গুণ করলে 3x প্লাস 5y। তাহলে 6x মাইনাস 3x সমান সমান 5y, এক সেকেন্ড, 5y প্লাস 10y। তাহলে কত হবে, এখানে হবে হচ্ছে বিয়োগ করলে কত হবে 3x সমান সমান 15y। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কত হবে, এক্স বাই ওয়াই সমান সমান হবে, ওয়াইটা ভালো করে লেখা হয়নি, 15/3, তাই তো। এক্স বাই ওয়াই সমান সমান কী হবে 15/3 হবে, 3 5 15, 5/1 অর্থাৎ এক্স বাই ওয়াই সমান সমান কত হবে 5/3
1 হবে, তাই তো? তাহলে অঙ্কটা কি বলেছে দেখো, একটু দাগ কেটে দিচ্ছি। অঙ্কটা বলেছে 3x² - 5y² সেম 3x² + 5y²। তাহলে দেখো 3 গুণ এক্সের মান কত, এক্সের মান বলেছে 5, এই যে 5, ঠিক আছে, 5 হোল স্কোয়ার মাইনাস 5 গুণ 1-এর মান কত, যে 1-এর মান 1 আছে, 1-এর হোল স্কোয়ার সেম 3 গুণ এক্সের মান 5-এর হোল স্কোয়ার প্লাস 5 গুণ 1-এর হোল স্কোয়ার। তাহলে কত হবে, 3 গুণ 25, 5 5 25 মাইনাস 5 × 5, আবার 3 গুণ 5 5 25, 5 × 5, 3 × 25 = 75, 75 বিয়োগ 5, 3 × 25 = 75, 75 এটা কিন্তু যোগ হবে, ঠিক আছে, এটা যোগ হবে, সরি এটা যোগ, 75 যোগ 5, তো কত হবে, 70, আর এদিকে হচ্ছে কত, 80, 0 0 কেটে দিলাম, কত থাকছে, 0 0 যদি কেটে দিয়েছি কী থাকছে, 7/8 থাকছে, 7/8, অর্থাৎ অ্যান্সার হবে, এর অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু হবে 7/8। বুঝতে পারছো কী বলছি? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। ওকে, অ্যান্সার হবে 7/8। চলো পরের অঙ্ক কী বলেছে। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 3 অঙ্ক, ঠিক আছে। তো দেখো এখানে বলেছে a/b, a/b = 3/4, তাহলে a/b = 3/4 লিখতে পারি, ঠিক আছে। বুঝতে পারলে কী বললাম, সমান এখানে কে ধরতে পারি, আর তোমরা তো সবসময় জানো যে k ≠ = 0, তাহলে a সমান কী লিখবো, 3 লিখো, আর b সমান কী লিখবো, 4 লিখবো, ঠিক আছে, পেয়ে গেলাম। এবার আমি এটা দিয়ে করছি, দেখো কী আছে, যে x/y = কত বলছে, 5/7, তাহলে x/y = কত লিখবো, 5/7, এটা তোমরা m ধরো, ঠিক আছে, m ≠ = 0, m ধরছি, 1 সেকেন্ড, এখানে m লিখতে হবে, লেখাই হয়নি, 1 সেকেন্ড, সমান m ধরো, এখানে m ≠ = 0, তাহলে x সমান কী লিখব, সমান 5m, y সমান কী লিখব, 7m, তাই তো। এবার দেখো অঙ্কটা এখানে লিখছি, 3ax - by = 4by - 7ax, তাই তো। এবার দেখো সমান 3 গুণ এর মান কত, এর মান 3 ইন্টু এক্সের মান কি, এক্সের মান হচ্ছে 5m, মাইনাস বি এর মান কত, বি এর মান 4k, আর ওয়াই এর মান কত, 7m, সেম এরকম হবে, 4 গুণ বি এর মান 4k, ওয়াই এর মান 7m, ওয়াই এর মান 7m, মাইনাস 7 গুণ এর মান 3k,
এর মান 3k আর এক্সের মান 5m, 5 গুণ 5m ব্র্যাকেট ক্লোজ। তো এইবার দেখো কী করবো আমরা, 3 3 9, 5 নং 45 mkm, 3 3 9 5 নং 45, 3 3 9 5 নং 45 k আর m মাইনাস 28 km, 4 4 16, 16 কে 7 দিয়ে গুণ করলে 112 km মাইনাস হবে 105 km। এর থেকে বিয়োগ করলে হবে 17 km। এখানে কিন্তু ইস্টো দেবে বাবু, এখানে ইস্টো আমি দিইনি, হ্যাঁ যাই হোক ও হয়ে গেছে। 112 থেকে এখানে বিয়োগ করলেও কত হবে, 7 km। তাহলে km যদি কেটে যায় তাহলে কত হবে, 17:7 এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের নেক্সট অঙ্ক, চলো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 3 তো হয়ে গেছে, রোমান 4-এর অঙ্ক বলেছে XY12 এর ক্রমিক সমানুপাতিক, তাই তো এর ক্রমিক সমানুপাতিকের কথা এখানে উল্লেখ করেছে। তাই কি লিখব, x/12 সমান সমান y বাই হবে না, সমান সমান 12/y হবে, সমান সমান y/27 হবে, তাই তো। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখন 12/y সমান সমান y/27, অর্থাৎ প্রথমে কিন্তু আমরা এই দুটো নিচ্ছি, হ্যাঁ প্রথমে আমরা এই দুটোকে নিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে ওয়াই স্কোয়ার সমান সমান 12 গুণ 27, ওয়াই স্কোয়ার সমান সমান 12 গুণ 27 মানে কি, 12 গুণ 27 মানে বলতে বোঝানো হয়েছে, এই করেই দিছি না ডাইরেক্ট, দরকার কি এ স্কোয়ারটা বাদ দিয়ে দিই, সব থেকে ভালো হবে। হ্যাঁ একদম ডাইরেক্ট রুট করে দিয়ে ঝামেলাটা মিটিয়ে দিই। এখানে বা দেবে, হ্যাঁ এখানে বা দেবে 12 গুণ 27, 12 গুণ যদি 27 করি তাহলে এখানে কত হবে, 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 4 3, 2 গুণ 4 3 4 12, আবার 27 না, 3 3 9, 3 নং 27। তো দেখো দুটো 2 থেকে একটা 2 বাইরের দিকে নামবে, দুটো 3 থেকে একটা 3 বাইরের দিকে নামবে, আর এদিকে দুটো 3 থেকে একটা 3 বাইরের দিকে নামবে। 3 দুগুণে 6, 318, কত পাচ্ছি আমরা, 18 পাচ্ছি। ঠিক আছে, আমরা কত পাচ্ছি, 18 পাচ্ছি। এবার দেখো, এবার আমরা এই দুটো সংখ্যা করব, কোন দুটো করব, এই দুটো করব। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x/12 সমান সমান 12/y, তাহলে xy সমান সমান 12 গুণ 12, এখানে কিন্তু আমরা ওয়াইয়ের মান পাচ্ছি, হ্যাঁ ওয়াইয়ের কিন্তু মানটা আমরা পাচ্ছি। ওয়াইয়ের মান কি আছে, এক্স, এখানে কি আছে এক্স গুণ ওয়াইয়ের মান আছে 18 সমান সমান 12 গুণ 12, তাহলে এক্স সমান সমান কত হবে, 12 গুণ 12 বাই কত 18, 6 দুগুণে 12, কাটাকাটি করবো, 3 6 1 সেকেন্ড, একটু মুশকিল হয়েছে, কোনো সমস্যা নেই, 3 6 18, ঠিক আছে 3 6 18, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 4, অর্থাৎ x সমান সমান কত হবে, 8 হবে, অর্থাৎ y সমান সমান কিন্তু 18, অতএব নির্ণয় উত্তর x সমান সমান কিন্তু 8, y সমান সমান কত 18। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। চলো পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক।
ফটাফট করে তোমাদের সলভ করে দেওয়ার আমি চেষ্টা করছি, ঠিক আছে। দেখা যাক কী বলেছে। দেখো এখানে বলেছে a/b = 3:2, b/c = 3:2। তো একটা কাজ করো, দেখো 5-এর অঙ্ক দেখাচ্ছি আমি তোমাদের। a/b = 3:2 আর b/c = এটাও কিন্তু 3:2। আমরা যদি এর দোয়া সিস্টেমে অঙ্ক করি একই আবার হয়ে যাবে, ঝামেলার দরকার নেই। এ বি না করলেও চলতো, b² × bc। এই যে এ বি বি গুণ করলে b² আর এখানে bc। সিটা ভালো হয়নি, সিটা ভালো হয়নি। এবার দেখো 3 × 9, 3 × 2 = 6, 2 × 2 = 4। তো এখান থেকে দেখো বি 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 কেটে যাচ্ছে, তাহলে a/b/c = 9:6:4। 9:6:4 সমান এটাকে যদি আমরা কে ধরি, তো এখানে কি লিখতে পারি যে a = 9k, b = 4k আর c = না b = 6k। বাবা b = কী হবে, 6k হবে, ঠিক আছে। এই যে 6k আছে, b = 6k আর c = কত হবে, 4k। c = কি আছে, 4k হবে। অর্থাৎ আমরা এবার অঙ্কটা দেখছি কি বলেছে। দেখো অঙ্কটা বলেছে যে a + b = b + c। a + b কত আছে, a মানে 9k, 9k + b মানে কি 6k, b মানে কি 6k আর c মানে কি 4k। 15k = 10k। কে যদি কেটে দিচ্ছি 3:2, 5 দিয়ে কাটাকাটি আছে 3:2, অর্থাৎ এর অ্যান্সার হবে 3:2। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। তো দেখো প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু এটা আমি সলভ করেছি। আশা করি প্রত্যেকটা ছেলে মেয়ে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে। এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে, তাদের সাপোর্ট আমি পাচ্ছি। আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টারকে কিন্তু সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, ওকে। তো বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, ভালো থেকো সবাই।